হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি ঘর পরিষ্কার করছিলাম। অনেক দিন করা হয়নি। এই যে বক্স খাটের নিচেটা তো ঢোকা যায় না, ঝাড় দেওয়াও যায় না। তো আমি এমন করেই ঝাড়তে, এমন করেই পরিষ্কার করি। তো তোমরা কে কেমন করে পরিষ্কার করো আমাকে অবশ্যই জানিও। তো দেখো, কথা বলতে বলতে আমার খাটের তলাটা পরিষ্কার করে এই যে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে। তো সব কিছু হয়ে গেছে গোছানো, ঝাড়টা দিলেই হবে। তো দেখো, ঘর দুয়ার সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর এবার বিছানার চাদরটাকে চেঞ্জ করব। জানো তো, বিছানার চাদর আমার 2-3 দিনের বেশি রাখতে আর ভালো লাগে না। তাই আমি 2-3 দিন পর পরই বিছানার চাদর চেঞ্জ করে ফেলি। তো দেখো, এই বিছানার চাদরটা দেখে মনে হচ্ছে লাল, কিন্তু এটা লাল নয়, এটা হচ্ছে গোলাপি কালার। সবসময় ইউজ করার জন্য একটু রংচঙেই বেশি ভালো লাগে, তাই না? যেহেতু ছোট বাচ্চা আছে, হালকা কালার নিলে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এই যে বিছানার চাদরটা সুন্দর করে আমি পেতে নিয়েছি। তো তারপর বালিশগুলোকে ঠিকঠাক করে রেখে দেবো। তো দেখো, আমার সব গোছানো হয়ে গেছে। এবার আমি ঘরটাকে মুছে নেব। জানো তো, আমাদের পুরনো রান্নাঘর যেটা ছিল সেটা ভাঙা হয়েছে, সেটাকে নতুন করে পাকা করা হবে আর কি। সেই জন্য রান্নাঘরের সমস্ত জিনিস ঘরের ভিতরে রাখা আছে। সেই জন্য ঘরের জায়গাটাও ছোট হয়ে গেছে। তো দেখো, আস্তে আস্তে আমি ঘর দুয়ারটা সব মুছে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরের আর একটা ব্লগে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।